توانسته است بعضی از سازه‌های اصلی ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে। এরই মধ্যে ইরানের সঙ্গে চলছে উত্তেজনা। ওদিকে দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় সৌদি আরবের মতো আরব দেশগুলো। ওই দেশগুলোর প্রতি ক্ষোভ ঝাড়লেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্বের শীর্ষ ইস্যুতে পরিণত হয়েছে গাজা। এমন সময়ে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের দাবি যাতে ক্ষুণ্ণ না হয়, ইরানের জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে একদল শিক্ষক ও শিক্ষাবিদদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনি এ মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আজ গাজা ইস্যুটি বিশ্বের সমস্যাগুলির শীর্ষে। আন্তর্জাতিক দৃশ্যপটে ইহুদিবাদীরা এবং তাদের আমেরিকান ও ইউরোপীয় সমর্থকরা বিশ্বের জনমতের আলোচ্য সূচি থেকে গাজা ইস্যুটিকে সরিয়ে দেওয়ার জন্য যা যা করা সম্ভব করছে, কিন্তু তাদের সব চেষ্টাই বৃথা। নেতা আমেরিকান এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভের দিকে ইঙ্গিত করে এবং বলেন, গাজা ইস্যুটি বিশ্বের শীর্ষস্থানীয় হওয়ায় জাতিগুলো সংবেদনশীল হয়ে উঠেছে। আমাদের এই সমস্যাটিকে বিশ্বের জনসাধারণের কাছ থেকে সরিয়ে দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। দিন দিন ইহুদিবাদী শাসকদের উপর মতামত এবং চাপ বাড়াতে হবে। ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন পুলিশের সহিংসতা এবং অত্যধিক শক্তি প্রদর্শনের বিষয়ে খামেনি মন্তব্য করেন, কঠোর আচরণ আমেরিকার প্রতি তার অবিশ্বাসের বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্রের সঠিক অবস্থানের প্রমাণ দেয়। ইরানের শীর্ষ নেতা বলেছেন, মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনো কিছু ভাঙচুর করেনি, ধ্বংসাত্মক স্লোগান দেয়নি, কাউকে হত্যা করেনি, কোনো স্থানে আগুন দেয়নি, কোনো কাঁচ ভাঙেনি, কিন্তু তাদের সাথে এভাবেই আচরণ করা হচ্ছে। খামেনির মতে আমেরিকা ইহুদিবাদী শাসনের সাথে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে গেছে, তারা সহযোগী। এই ধরনের একটি ব্যবস্থা, এই ধরনের একটি শাসন সম্পর্কে কেউ কিভাবে আশাবাদী হতে পারে? এটা কিভাবে সম্ভব, বা তাদের কথায় কিভাবে বিশ্বাস করা যায়? প্রশ্ন রেখেছেন খামেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, সৌদি আরব যদি